আজকে যেহেতু রবিবার আর গাছ থেকে ডাব পাড়ানো হয়েছে, তো আমি ভাবলাম কেননা আমি নিজে একটু ট্রাই করি, কারণ সবারই সব কিছু শিখে রাখার দরকার। আমি বিয়ের আগে কখনোই কোনো কিছু করিনি, বিয়ের পরে না মাঝে মাঝে অবাক লাগে যে আমি এত কিছু পারি। যাই হোক, নিজের প্রশংসা বেশি না করাই ভালো। তো ডাবটা দেখো কাটা হয়ে গেছে। এদিকে অরূপ ছাদে চলে এসেছিল পিয়ারা পাড়ার জন্য। তারপরে দেখো আমি চিকেন খেতে ভালোবাসি বলে রান্নার কাকিমা আমার জন্য কষানো চিকেন করে দিয়েছে। তো আমি ছাদে বসে বসে চিকেন খাচ্ছিলাম। এই চিকেনটা একটু শক্ত ছিল, তারপর আমি নরম চিকেনটা খেলাম। এদিকে দেখো ভাত নিয়ে বসে আছি, এখনও রান্না হয়নি, খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা একটু বাইরে চলে এসেছি। দেখো এদিকে আমাদের লেবু গাছে লেবুর ফুল হয়েছে, আর এদিকে দেখো সর্ষে গাছেও ফুল হয়েছে, সর্ষে হবে। আর এইটা দেখো, এটা কি বলো তো, কি দারুণ দেখো ফুলটা। এটা হচ্ছে মটর গাছ, আর এটা হচ্ছে মটর শাক। মটর গাছে দারুণ ফুল হয়। তো আমার তো খুব ভালো লাগছে বাইরে ঘুরে বেড়াতে। দাঁড়াও, এইটা দেখো কলা গাছ, দেখো দেখো কলা গাছে একটা কলার, পুরো কলার কাঁদি হয়েছে, কি সুন্দর। এদিকে দেখো পেঁপে গাছে পেঁপেও হয়েছে। আর এইটা দেখো আমাদের হচ্ছে পেয়ারা গাছ, এটা একদম ঘরের সাথেই। দাঁড়াও, আমি তোমাদের দাদাভাইকে বললাম একটা পেয়ারা পেড়ে দিতে, তো কি ভালো দেখো আমার জন্য পেয়ারা পেড়ে দিচ্ছে, এটা কি ভালো লাগলো আমার। দাঁড়াও পেয়ারাটা খেয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো পেয়ারার ভেতরটা কি সুন্দর লাল। এরপরে আমি চলে গেলাম ছাদে। দেখো মামনি কত সুন্দর বড়ি দিয়েছে। এই বড়িগুলো স্টোর করে রাখা হয় সারা বছর, আমরা এই বড়িগুলো খাই। এদিকে দেখো কুল শুকোতে দিয়ে দিয়েছে। তো আমি ছাদে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ঘরে চলে এসেছিলাম। সন্ধেবেলা বানিয়েছিলাম, রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তো আমি বানিয়েছিলাম খিচুড়ি। এই দেখো খিচুড়ি আর ডিম ভাজা। আজকের ব্লগটা ছিল এইটুকুনি।